ওসমান হাদির উপর যে হামলা হলো, যে অ্যাটাকটা হলো, এটার পেছনে তুই হাসিনা আছিস। আর কতদিন নিরীহ মানুষের উপর এভাবে অত্যাচার করবি? বাইরে গিয়েও তুই আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছিস না। তোর আসলে সমস্যাটা কি রে হাসিনা? আমার সমস্যা হলো, যদি আমাকে নির্বাচনে সুযোগ দাও তোমরা আরেকবার, তাহলে দেশ ঠান্ডা হয়ে যাবে। দেশে আর এমন কিছু ঘটবে না যেটা আমি ঘটাই, ঠিক আছে? শরম লাগে না, লজ্জা লাগে না? গণহত্যা করে যাওয়ার পরও তুমি সেই দেশে আবার আসতে চাও। যে দেশে আসলে তুমি ডিরেক্ট উপরে চলে যাবা। হ্যাডাম থাকলে তুমি বাংলাদেশে ঢুকে দেখাও না। হ্যাডামের গুল্লি মারি। হ্যাডাম দিয়ে কি হবে? আমার দরকার পাওয়ার, আমার দরকার টাকা। টাকার জন্য সবকিছু করতে পারি। দেশে কেবল অশান্তি শুরু হয়েছে, নির্বাচন পর্যন্ত আরো দেখো। ওই জনগণের নিচের চুল ছিঁড়ে বোঝা বান্ধিস, বুঝছিস না হাসিনা? এছাড়া আর কি করতে পারবি? সারা জীবন পালে পালে জনগণের ক্ষতি করলি, এখনো হ্যাডাম হলো না সামনে আসার। 17 বছর তোমাদেরকে শাসন করছি। কেমনে করছি দেখো নাই? যা বলছি সেটাই হয়েছে। এমন আইন তৈরি করছিলাম আমার বিরুদ্ধে কেউ কথা পর্যন্ত বলতে পারেনি। এখন সেই জন্যে তুমি অন্যের রুমে গিয়ে পিছন মারা দিয়ে থাকতেছো মোদির কাছে, হ্যাঁ? সেটা মনে হয় আমরা বুঝি না। তুমি যে কত বড় সম্মানী লোক সেটা আমাদের ভালো করে জানা আছে। হ্যাঁ না মানে এই রিক্সাওয়ালা সাবধান হয়ে কথা বল। তো রিক্সা কিন্তু ভেঙে দেব, মুচড়ে দেব বলে দিলাম কিন্তু। বেটা এই সামন থেকে যা। গরিবের উপর অত্যাচার করা বন্ধ করে দাও। তোমার টাইম শেষ হয়ে গেছে। ক্ষমতায় যতদিন ছিলা শুধু অত্যাচারে করছো। রিক্সা ভাঙা থেকে সব কিছু A to Z বাংলাদেশের মানুষকে পর্যন্ত ঠিকভাবে খাইতে দাও নাই। এখন ভালো আছে লোক, দেশের লোক, আমরা ভালো আছি। তোকে আর চাই না কোনোদিনও দেশে। বেটা দেখ কি হয়, তোরা শুধু দেখ। শেষে দেখবি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বসে আছে। পস্তাইতে দিন যাবে দেশের জনগণের যে এটা কি হয়ে গেল। আমরা অনেক খুশি তুমি আসো না দেশের মধ্যে। সোনা পাখি, তুমি ওইখান থেকে বকবকটা কম করে করো। যদি হ্যাডাম থাকে, বুকে পাটা থাকে, বাংলাদেশে ঢুকে দেখাও হে হাসিনা, দেখাও। এই রিক্সাওয়ালা এই কথা বলা বন্ধ কর। উচ্চ স্বরে কথা বলবি না। খবর আছে বলে দিলাম, খবর আছে। আমার উপর এরকম করে কথা বলবি না। তুই কে রে? এখন তো পতিতালয়ের মেয়েরাও একটু সম্মান পায়, কিন্তু তোর মতো হাসিনা ওই সম্মানটুকুও পায় না দেশের মানুষের কাছে। তোকে আবার কি সম্মান দিয়ে কথা বলবো? বাবা না মানে রিক্সা সরাও, সামন থেকে রিক্সা সরাও। বড় বড় কথা শিখে গেছো না? ও ক্ষমতায় নাই তো এই জন্য বলতেছো। যখন ক্ষমতায় ছিলি তখন বলতে পারি নাই। এখন আমাদের সুযোগ এসেছে। আমরা এখন বলতেছি। সময় শুধু একার থাকে না, আমাদেরও একদিন আসছে। সুযোগ পাইছে তো কাজে লাগাইতেছো। ওকে গুড বাই। এতদিন তোমার সুযোগ ছিল, এখন আমাদের সুযোগ এসেছে। ষড়যন্ত্র বন্ধ করে দাও দেশের জন্য। একটা ওসমান হাদিকে উপরে পাঠাই দিবা, আরো হাজার হাজার ওসমান হাদি এসে খাড়া হবে। কি করবি?